আজকের গল্প হরিদার চায়ের দোকানে। এই যে গল্পটা বলছি, সেটা কিন্তু শুনলে আপনি হয়তো রাতে রাস্তা দিয়ে একা হাঁটতে আর চাইবেন না। ঘটনাটা আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, সেই কারণেই হয়তো এত বছর পরেও ভুলতে পারিনি। আমাদের গ্রাম কাঁঠালডাঙ্গা। গ্রামটা খুব ছোট, কিন্তু রাত নামলেই চারদিকের নীরবতা এমন ঘন হয়ে আসে যে মনে হয় শব্দ করলেও অন্ধকার সেটা গিলে খেয়ে ফেলবে। গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো বটগাছ, তার নিচেই ছিল হরিদার চায়ের দোকান। হরিদা বয়সে লোকটা তখন ৭০ হবে। ছোটখাটো, শ্যামলা, মাথায় সামান্য টাক, কিন্তু হাসিটা ছিল অসাধারণ, যেন পাতা ভেদ করে রোদ বেরিয়ে পড়ে। আর চায়ের স্বাদ, আরে বাবারে, ওই রকম চা নাকি পান করা যায় না। দোকানটা সারাদিন খোলা থাকতো, কিন্তু রহস্য হলো, লোকজন সবচেয়ে বেশি ভিড় করত রাতে। কারণ হরিদার দোকানে বসে গল্প করাই গ্রামে একটা আলাদা মজা। ভূত প্রেত, জঙ্গল, গাথা, সব কিছুই চলত। কিন্তু এই দোকানকে ঘিরে এমন কিছু অদ্ভুত ঘটনা ছিল, যেগুলো নিয়ে কেউ স্পষ্ট করে কথা বলতো না। যেন কথা বললেই অমঙ্গল হবে। সে যাই হোক, গল্পটাতে আসি। সেদিন রাতটা ছিল আশ্বিন মাসের শুক্লা নবমী। আকাশে কেমন একটা চাপা কালো রং, বাতাসে হালকা ঠান্ডা, মনে হচ্ছিল যেন কেউ ফিসফিস করে হাঁটছে চারদিক দিয়ে। আমি, মণি, ঝন্টু, আর মধু, ৪ বন্ধু, আমরা প্রতিদিনের মতো হরিদার দোকানে গিয়ে বসলাম। হরিদা তখন চুলোর সামনে দাঁড়িয়ে টুংটাং করে গরম গরম চা বানাচ্ছে। হরিদা বলল, আজ তোরা একটু তাড়াতাড়ি চলে যা রে, আজকে বাতাস ভালো না। আমরা হাসাহাসি করলাম। মণি বলল, বাতাস কি আর মানুষ খায় নাকি হরিদা? হরিদা হালকা হেসে চুপ করে গেল। কিন্তু আমি লক্ষ্য করলাম, হরিদার চোখ দুটো আজ কেমন অস্থির, যেন কিছু একটা মনে মনে ভাবছে। হঠাৎ বাতাসটা থেমে গেল। সমস্ত দোকান, বটতলা, এমনকি পাতা পর্যন্ত একেবারে নিস্তব্ধ। এই নিস্তব্ধতা আমি আগে কখনো দেখিনি। আমি কেমন যেন কাঁপতে লাগলাম। এমন সময় হরিদা আমাদের দিকে তাকিয়ে বলল, শোন, তোরা কি আজও ভূতের গল্প শুনবি? আমরা তো আনন্দে লাফিয়ে উঠলাম। হরিদার কাছে ভূতের গল্প শোনা মানেই আলাদা আনন্দ। কিন্তু সেই রাতে হরিদা বলবে, সেটা যে এত বড় বিপদ ডেকে আনবে, সেটা আমরা কেউই জানতাম না। হরিদা গল্প শুরু করতেই দেখি, দোকানের পিছনদিক থেকে একটা চেনা অচেনা গন্ধ আসছে। মাটি ভেজার গন্ধের সঙ্গে মিশে আছে একটা তীব্র দুর্গন্ধ, যেন পচা পাতার গন্ধের সঙ্গে মৃত কিছু। ঝন্টু বলল, হরিদা, কোনো পশু মারা গেছে নাকি রে? হরিদা থেমে গেল। তার ঠোঁট শুকিয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, ওই গন্ধটা শুরু হয়েছে তখন থেকেই, যেদিন থেকে ওই ছাটাকে এখানে দেখেছি। মণি চোখ বড় করে, ছায়া মানে? হরিদা গভীর শ্বাস নিল। একটা মানুষ, না না, মানুষ বললেই ভুল হবে। মানুষের মতো দেখায়, কিন্তু মানুষ নয়। প্রতিদিন ঠিক রাত ১২টার পর, ওই বটতলার রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে থাকে।
এক জায়গায় দাঁড়িয়ে চায় আমার দোকানের দিকে। আমাদের গা শিরশির করে উঠল। আমি বললাম, আপনি দেখেছেন? হরিদা মাথা নাড়ল। হু, আর শুধু দেখেছি না, একদিন ওর ছায়া আমার দোকানে ঢুকে পড়েছিল। হরিদা একটু চুপ করে দাঁড়িয়ে চায়ের চুলোর দিকে তাকালো, যেন সেই ঘটনার মধ্যেই ফিরে গেছে। সেদিন 15 দিন আগের ঘটনা, হরিদা বলতে শুরু করল। রাত তখন 12টার একটু বেশি। দোকান গুটোচ্ছিলাম। হঠাৎ দেখি, রাস্তার শেষ মাথায় একটা লম্বা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে। কোনো আলো নেই, তবু ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভয় পেলাম, ভাবলাম হয়তো হারিয়ে গেছে কেউ। ডেকে বললাম, কে রে? কোনো উত্তর নেই, কিন্তু ছায়াটা আমার দিকে এগোতে লাগলো। কিন্তু অদ্ভুত কথা হলো, পা না নড়িয়েই যেন ভেসে আসছে, ধীরে ধীরে। তারপর দোকানের ঠিক সামনে এসে থেমে গেল। আমরা নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। হরিদা বলল, তারপর ছায়াটা দোকানের ভেতরে ঢুকে গেল। কিন্তু কোনো শব্দ নেই। আর আমি দেখি, চুলোর আগুনটা হঠাৎ নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে, আমার কানে একটা চাপা গলা, চা দে। কিন্তু কাকে যেন খুঁজে পেলাম না। দোকানে কেউ নেই। আমি আর মনি সিট থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম ভয়। হরিদা বলল, আমি সেদিন দোকান ছেড়ে পালিয়েছিলাম। পরের দিন এসে দেখি চুলোর পাশে মাটিতে কাদা আর জল লেগে আছে, যেন কেউ ভিজে পা নিয়ে দাঁড়িয়েছিল। আর গন্ধটা, এই যে তোরাও পাচ্ছিস, সেদিন থেকেই শুরু। হরিদার মুখে গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বাতাসটা আবার জোরে বইতে শুরু করল। বটগাছের পাতাগুলো কাঁপতে লাগলো, আর দোকানের পেছনের অন্ধকারে যেন একটা দীর্ঘ ছায়া নড়ে উঠল। মনি ফিসফিস করে বলল, ওইদিকে কি কিছু নড়ল? হরিদা আমাদের চুপ থাকতে ইশারা করল। বাতাসের মাঝে কেমন যেন একটা গুঞ্জন শোনা যাচ্ছে, কোনো মানুষের গলার মতো, কিন্তু পুরোপুরি মানুষ নয়। চা দে। আমরা সবাই চমকে উঠলাম। এই শব্দটা খুব ধীরে, কিন্তু খুব পরিষ্কারভাবে শোনা গেল। এইবার হরিদা ফ্যাকাশে মুখে উঠে দাঁড়ালো। সে ফিসফিস করে বলল, ও এসে গেছে। রাস্তার দিকটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই এক জায়গায় অস্বাভাবিক ঘন কালো দাঁড়িয়ে আছে, যেন অন্ধকারের মধ্যেও আরো গভীর অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারটা নড়ল। একটা লম্বা আকৃতি ধীরে ধীরে ভেসে আসতে লাগলো। পা নেই, ছায়ার মতো দুলছে, কিন্তু বুকে আর মাথার অংশটা কোনোভাবে মানুষের মতো। মধু কাপা গলায় বলল, ভাই, ও কি মানুষ? হরিদা বলল, না, ও মানুষ ছিল, অনেক দিন আগে। আমরা হতবাক। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। হরিদা বলল, বছর 20 আগে শীতকালে এক পথিক এই রাস্তা দিয়ে যাচ্ছিল। বটতলার কাছে দাঁড়িয়ে তারা দেখে যে ভোর হয় আর হয় না। হঠাৎ পথিক হারিয়ে যায়। পরে দেখা যায়, ওই বটগাছের এক ডালের সঙ্গে পথিকের লাশ ঝুলে আছে। তারপর থেকে প্রতি বছর ওই দিনটায় একই ছায়া দেখা যায়। কিন্তু এইবার, ও আগেই এসেছে। মানে, কিছু একটা গড়বড় হচ্ছে। ছায়াটা এখন দোকান থেকে মাত্র 20-25 ফুট দূরে। আমরা সবাই হরিদার পেছনে গা ঘেঁষে দাঁড়িয়ে। হঠাৎ ছায়াটা থেমে গেল।
তারপর এমনভাবে মাথা ঘোরাল যেন আমাদের দিকে তাকাচ্ছে, তবে মাথা বলতে চোখ নেই, মুখ নেই, কিন্তু আমরা অনুভব করলাম ও আমাদের দেখতে পাচ্ছে। একটা থরথর ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগলো। আমি বললাম, হরিদা, আমরা পালাই। হরিদা ধীরে বলল, পালিয়ে লাভ নেই। যতক্ষণ আমরা দোকানের আলোয় আছি ততক্ষণ ও আমাদের কিছু করতে পারবে না। কিন্তু ভয় পাবি না, ভয় পেলেই ও কাছে চলে আসবে। মনি তখন কাঁপছে, আমি তো ভয় পাচ্ছি হরিদা, কি করব? হরিদা বলল, চোখ নিচে রাখো, ওর দিকে তাকাস না। কিন্তু ঠিক তখনই ছাটা হঠাৎ ঝড়ের মতো দৌড়ে এলো। না, দৌড় নয়, ভেসে আসা। ভেসে, এমন গতিতে যেন মানুষের চেয়ে 10 গুণ দ্রুত। আমরা চিৎকার করে উঠলাম। হরিদা চিৎকার করল, দোকানের ভেতরে ঢুকে যা। আমরা ভিতরে ঢুকে দরজাটা টেনে দিলাম। কিন্তু দরজা তো কাঠের পাতলা একটা চাট, ভাঙতে কতক্ষণ? ছাটা দোকানের সামনে এসে থেমে গেল। আমরা দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখলাম অন্ধকারের ওপর ক্রমাগত চাপ পড়ছে, যেন কেউ দরজাটা ঠেলে ঢুকতে চাইছে। ঠক 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 ঠক, একটা থাপ্পড়ের মতো শব্দ। মনি কাঁদতে শুরু করলো, ও ঢুকে পড়বে। হরিদা বলল, চুপ চুপ, ও শব্দ শুনলে আরো জোর করবে। আবার ঠক 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 ঠক। দোকানের চারপাশে বাতাস যেন আরো ঘন হয়ে উঠেছে। জঙ্গলে কুকুর ডাকছে, শিয়াল চিৎকার করছে, আর পুরো পরিবেশ এমনভাবে ভারী হয়ে আছে যেন কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। হঠাৎ শব্দ থেমে গেল। আমরা নিঃশ্বাসও নিতে পারছি না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, নিঃশব্দ। মধু বলল, ও কি চলে গেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের মাথার ওপরে ছাউনিটার ওপর ধপ জোরে কিছু একটা লাফ দিয়ে উঠল। ছাউনিটা কাঁপতে লাগলো। ঝন্টু কেঁপে উঠে বলল, ও ওপর থেকে নামছে। হরিদা চোখ বন্ধ করে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে। ঠিক তখনই আমাদের কানে ভেসে এলো, চা চাই। কিন্তু গলাটা এমন, যেন বহুদিন ধরে কথা বলেনি কেউ। গলা শুকিয়ে গেছে, মৃত মানুষের গলা। আমার চোখে জল এসে গেল ভয়। হরিদা এবার ধীরে দরজার দিকে গেল। আমরা থতমত। হরিদা, আপনি কি করছেন? হরিদা বলল, ওকে চা দিতে হবে। যেদিন ও চা না পেয়ে গিয়েছিল সেদিন থেকেই ও শান্তি পায় না। আজ যদি চা না পাইয়ে দিই, আজ যদি ও রেগে যায়, তাহলে শুধু তোরা না, পুরো গ্রামে অমঙ্গল হবে। হরিদা ধীরে ধীরে চুলোর দিকে গেল। হাঁড়িতে জল তুলে ফুটতে দিল। আমরা সবাই কাঁপছি। বাইরে থেকে ক্রমাগত, চা চাই, চা চাই, চা চাই। হরিদা চা বানালো। একটা পুরনো কাচের গ্লাসে ঢালল। দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দরজা সামান্য ফাঁক করল। ফাঁক দিয়ে ঠান্ডা বাতাসের ঢেউ ঢুকে এলো। হরিদা বাইরে গ্লাসটা এগিয়ে রাখল। আমরা নড়তেও সাহস পেলাম না। পরের মুহূর্তে দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা লম্বা কালো ছায়া এগিয়ে এলো। গ্লাসটা তুলে নিল, কিন্তু ছায়ার হাত নেই। তবুও গ্লাসটা ভেসে উঠল। আমরা আতঙ্কে দেখলাম
গ্লাসটা একবার উঠল, তারপর হঠাৎ টুক, গ্লাসটা মাটিতে পড়ে গেল। এক ফোঁটা শব্দ নেই। শব্দ হওয়ার কথাই নয়, কারণ গ্লাস ভাঙেনি, যেন সেটা পড়েনি, বরং আলতো করে রাখা হয়েছে। তারপর বাইরের অন্ধকারটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ছায়াটা নেই, বাতাস আবার স্বাভাবিক হয়ে গেল। বটতলার নীরবতা পুরো গ্রাস করে নিল চারপাশকে। হরিদা গভীর শ্বাস নিয়ে বলল, চলে গেল। আমরা দরজা খুলে বাইরে বেরোলাম। ওই জায়গাটায় মাটির ওপর ভিজে ভিজে দাগ, যেন কেউ ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল। তবে এবার একটা অদ্ভুত ব্যাপার হলো, গন্ধটা নেই। যে তীব্র পচা গন্ধটা এতক্ষণ ছিল, সেটা পুরো উধাও। মণি বলল, হরিদা, ও কি আজ আর আসবে? হরিদা বলল, না, আজকের মতো ও শান্ত হয়ে গেছে। ওকে চা দিতে পারা গেছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন চা? কেন শুধু চাটা চাই? হরিদা দূরে তাকিয়ে বলল, ও মানুষ থাকতে শেষবার চা খেতে আসছিল, কিন্তু দোকান বন্ধ ছিল। তারপরই তার মৃত্যু। ওর আত্মা তখন থেকেই চায় চা। একবার শুধু, সেই অসমাপ্ত ইচ্ছেটা পূরণ হলেই ও শান্তি পায়। আপনি হয়তো ভেবে ফেলছেন, এগুলো কি সত্যি? আমি বলতে পারি, সেই রাতে আমি নিজে ছিলাম। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। তারপরের বহু বছর ধরে সেই ছায়াটা আর দেখা যায়নি। হরিদা বলেন, ও শান্তি পেয়েছে, কিন্তু গ্রামের পুরনো লোকজন এখনো বলে, নবমীর রাত এলেই বটতলার দিকে কোনো মানুষ তাকাতে সাহস করে না। কারণ যদি কখনো ওর আবার চা খেতে ইচ্ছে করে, ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্প শেষ। কিন্তু আপনি যদি রাতে চা খেতে বাইরে যান, মনে রাখবেন, অন্ধকারের একটা নিজস্ব ক্ষুধা আছে। আর কিছু আত্মা আছে, যারা অসমাপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়ায়। কি কিনা, হয়তো শুধু এক কাপ চা।